দিল্লি থেকে বাংলাদেশে পুশব্যাক বীরভূমের ৬ বাসিন্দাকে রাজ্যের ও দিল্লির মুখ্য সচিবকে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিস্তারিত রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। বুধবারের মধ্যে সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ। আমরা জানি যে ভিন রাজ্যে যেভাবে বাংলায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, এবার সেই ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। বাংলা বলায় দিল্লি থেকে বাংলাদেশে পুশব্যাক বীরভূমের ৬ বাসিন্দাকে। বাংলা বলায় এবার রাজধানী দিল্লি থেকে ৬ বীরভূমের বাসিন্দাকে আমরা দেখেছি যে যেভাবে পুশব্যাক করা হয়েছে। রাজ্যের ও দিল্লির মুখ্য সচিবকে এবার হাইকোর্টে রিপোর্ট তলব করা হলো। আরো জানাবেন, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, হাইকোর্টের তরফে কি বলা হয়েছে? দেখো, গতকাল আমরা যেটা দেখেছিলাম যে গতকালের বিষয়টি উড়িষ্যা রাজ্যের কি নিয়ে ছিল, কিন্তু এই আজকে যে মামলাটি ছিল সেটি হচ্ছে বীরভূমের মামলা। বীরভূমের ৬ জনকে দিল্লি থেকে সরাসরি বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এমনটাই অভিযোগ তারা বাংলা বলায়। তাই জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে যখন মামলাটি চলে, সেই সময় আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয় যে গতকালের মামলার সঙ্গে আজকের মামলার যথেষ্ট পার্থক্য রয়েছে। তার কারণ, উড়িষ্যায় যখন তাদের ওপর অত্যাচার করা হয় বা তাদেরকে আটকে হেনস্থা করা হয়, তাদেরকে রিকভারি করে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এটা রাজ্য টু রাজ্যের ব্যাপার। কিন্তু এই মামলায় যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ তাদের দিল্লি থেকে সরাসরি বাংলাদেশে অন্য একটি দেশে স্থানান্তর করা হয়েছে। সেই খবর তারা পাওয়ার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, তখন বিচারপতি বলেন এই মামলাটি সম্পূর্ণ হেভিয়াস কর্পাস মামলা। এক্ষেত্রে আন্তর্জাতিক বিষয় কিন্তু আদালত হস্তক্ষেপ করতে পারে। এরপরেই দিল্লি হাইকোর্টের একটি নির্দেশিকা তিনি তুলে ধরেন, আবেদনকারীর পক্ষ থেকে তুলে ধরা হয় যে অন্য দেশে সাজাপ্রাপ্ত বা একজন ভারতীয় নাগরিকের ক্ষেত্রে দিল্লি হাইকোর্ট রিপোর্ট তলব করেছিল। এরপরেই বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং দিল্লির মুখ্য সচিব, যেহেতু তাদের দিল্লি থেকে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছে, এই দুজন মুখ্য সচিব সমন্বয় সাধন করে তারা একটি নির্দিষ্ট রিপোর্ট কলকাতা হাইকোর্টে আগামী বুধবারের মধ্যে জমা করবে। পাশাপাশি যেহেতু এটি আন্তর্জাতিক বিষয়, সেক্ষেত্রে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও একটি রিপোর্ট তলব করা হয়েছে, যে রিপোর্টটি এই ঘটনার প্রেক্ষিতে তারা বিস্তারিত বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিতভাবে রিপোর্ট জমা করবে কলকাতা হাইকোর্টে। আগামী বুধবার ২ মুখ্য সচিবের রিপোর্ট এবং পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট খতিয়ে দেখে তারপরেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অনেক ধন্যবাদ পীযূষ। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। বাংলা বলায় দিল্লি থেকে যে ৬ বাসিন্দাকে বীরভূমের বাসিন্দাকে বাংলাদেশি পুশব্যাক, এবার বীরভূমের ৬ বাসিন্দাকে